জুলাই সনদের আইনি ভিত্তি রচনার কল্পে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের লক্ষ্যে জামাত ইসলামী সহ বিভিন্ন দল যৌথ কর্মসূচির অংশ হিসেবে আজকে নির্বাচন কমিশনের স্মারকলিপি প্রদান করেছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশন বরাবর আমরা স্মারকলিপি দিয়ে এসেছি। আজকে আমরা নির্বাচন কমিশনকে 3টি বিষয়ে দাবি জানিয়ে এসেছি। সেটি হচ্ছে ঐকমত্য কমিশন যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শকে কার্যকর করার জন্য নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করা। বাংলাদেশে 21 দিন 17 দিনে গণভোটের আয়োজনের নজির আছে। সুতরাং এখনও আজকে যদি 30 অক্টোবর আমরা ধরে নিই তাহলে এখনও 31 দিন হাতে সময় আছে, এর মধ্যে নির্বাচন করা প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে সর্বস্তরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন স্থানে বিএনপির যুবদল ছাত্রদলের সন্ত্রাসীরা জামাত ইসলামের মহিলা কর্মীদের উপর হামলা করছে, প্রচারণায় বাধা দিচ্ছে, বিভিন্ন জায়গায় পোস্টার ফেস্টুন তারা ছিঁড়ে ফেলছে। এই বিষয়গুলো আজকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। 3 নম্বর হচ্ছে সরকার আরপিও সংশোধন করেছে। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আরপিও গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা শুনতে পেয়েছি কোনো দল সেই আরপিও বাতিল করার জন্য কিংবা সংশোধনের জন্য তারা আবেদন করেছে। আমরা দাবি জানিয়েছি যেই আরপিও সরকার ইতিমধ্যে পাশ করেছে তাদের উপদেষ্টা পরিষদের বৈঠকে, সে আরপিওকে অবিলম্বে কার্যকর করতে হবে। এই 3টি দাবি নিয়ে জামাত ইসলামের নেতৃবৃন্দ প্রায় ঘণ্টাব্যাপী নির্বাচন কমিশনের প্রধানের সাথে দেখা করেছেন, কথা বলেছেন, স্মারকলিপি প্রদান করেছেন এবং তিনি আমাদের আশ্বস্ত করেছেন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তারা সেটা আমলে নেবেন। এবং আমরা বিশ্বাস করতে চাই জনগণের যে দাবি 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে 30,000 আহতের বিনিময়ে যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা অন্ধকারের গলিপথে ঠেলে দিতে চাই না। সংস্কারের মাধ্যমে এবং সংস্কার কার্যকরে গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী ফেব্রুয়ারিতে একটা সুষ্ঠু নির্বাচন হবে। সে প্রত্যাশাতেই জামাত ইসলামী সহ অনেকগুলো দল বিভিন্ন দাবিতে আন্দোলন করছে। সে আন্দোলনের সাথে জনগণের সম্পৃক্ততা রয়েছে। আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা স্মারকলিপি প্রদান করেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, একটা কথা, সেটা হলো আপনি কি বিশ্বাস করেন যে এই প্রশাসনের আন্ডারে আগামীতে নির্বাচন সুষ্ঠুভাবে হবে? বাংলাদেশের জনগণ আন্দোলন শিখে গেছে, প্রতিবাদ করা শিখে গেছে। সুতরাং প্রশাসনের ভিতরে যদি কেউ গাপটি মেরে থাকে, কোনো দলের কেউ যদি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিতে চাই জনগণের দাবি ম্যান্ডেটকে সাথে নিয়েই সামনে এগোতে হবে, এর বাইরে চিন্তা করার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা এখনও ধারণা করি কেউ গাপটি মেরে থাকলেও জনগণের দাবি, প্রত্যাশিত দাবি গণভোট আগে হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। আজকে নির্বাচন কমিশন আপনাদেরকে গণভোটের ব্যাপারে আশ্বস্ত করেছে? আমরা দাবি দিয়ে এসেছি, তারা আমাদের দাবি শুনেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।